আসসালামু আলাইকুম। আজকের রেসিপি করলা ভাজি। কিভাবে করলা ভাজি করলে তিতা লাগবে না এবং কিভাবে ভাজি করার পরও করলাটি সবুজ থাকবে। আমরা অনেকেই তিতার কারণে করলাটা খেতে চাই না, কিন্তু এই করলার মধ্যে অনেক গুণ রয়েছে যেটা আমাদের সকলেরই খাওয়া উচিত, ছোট বড়। এমন কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলো জানা থাকলে আপনাদের ভাজি আর তিতে হবে না। এখানে আমি প্রথমে একটি কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিব মাঝারি সাইজের ৫টি পেঁয়াজ দিয়ে দিব। এই রান্নাটাতে পেঁয়াজটা একটু বেশি লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ৪-৫ টুকরা কাঁচামরিচ। মাঝখান থেকে আমি কাঁচামরিচটাকে চিড়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে হালকা একটু ভাজবো, শুধু নরম করব। আমি পুরোপুরি ব্রাউন কালার করব না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা করলাগুলো। আমি এখানে করলাটাকে আগে একটু লবণ দিয়ে মাখিয়ে রসটাকে একটু ঝারিয়ে নিয়েছিলাম। তারপরে সুন্দর মতো আলু ধুয়ে এখানে আমি করলার সাথে আলুগুলো দিয়ে নিচ্ছি। এখানে আমি ৪ টা আলু নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ১ চামচের মতো লবণ, প্রায় ১/২ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এখন আমি এটাকে সুন্দর মতো একটু নেড়ে এটাকে সুন্দর মতো মিশিয়ে নেব। আমি এটাকে সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এই রান্নাটাতে চুলোর জালটা ফুল আঁচে দিতে হবে। মনে রাখতে হবে এই রান্নাটাতে কখনোই জালটাকে মিডিয়াম বা লো আঁচ দিয়ে রান্না করা যাবে না। তাহলে কিন্তু এটা তিতে, তিতে ভাবটা থেকে যাবে। এজন্য আমাদের এটাকে পুরো রান্নাটাই আমাদের ফুল আঁচে করতে হবে। এটাকে একটু ছড়িয়ে রাখতে হবে। এক জায়গায় স্তূপ করা যাবে না এবং কিছুক্ষণ পর, পর এটা একটু নেড়ে দিতে হবে। আমি ১০ থেকে ১২ সেকেন্ড পর আবার একটু নেড়ে দিচ্ছি। অনেকে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেন, কিন্তু ঢাকনা দিয়ে এখানে ঢাকা যাবে না। এই রান্নাটা পুরোটাই আপনার ঢাকনা ছাড়া করতে হবে। তা না হলে কিন্তু তিতে ভাবটা থেকেই যাবে। আমরা এখন আবার একটু নেড়ে দিচ্ছি। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। সবাই আমার জন্য দোয়া করবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।